হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন বাদে একটা বড় ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝখানে। এই ভিডিওটা আমি 1 তারিখে ভিডিও। তো আমরা বাইরে বেড়াতে গেছিলাম। তো কোথায় কোথায় গেছিলাম ওই ভিডিওটা এই ভিডিওটার ভিতরেই আছে। তো কি খেয়েছি, কি কোথায় ঘুরেছি, তো সব জিনিসই এই ভিডিওটার মধ্যে আপনারা পাবেন। তো আপনারা প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা পুরো দেখার পরে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। আজকে বেড়াতে যাব একটু। আজকে 1 তারিখ। তো আমরা রেডি হয়েছি। ভিতরে একটা সোয়েটার পরেছি, এই দেখো ভিতরে একটা সোয়েটার, প্লাস এটা লং একটা গাউন। তো উপরে আরেকটা সোয়েটার পরবো, দেখতে পারবে। তো আমার মেয়ের হাজব্যান্ড সবাই রেডি হয়ে গেছে। তো ঘুরতে যাব, যেখানে যাব সেই সময় এখানটায় ভিডিও করব, তো দেখাবো তখন। আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, এই যে বড় মেয়ে রেডি হয়েছে, দেখাচ্ছি। এই যে বড় মেয়ে, ছোট মেয়ে সবাই রেডি হয়েছে। তো আমরা যাব। আমরা ড্রেসটা ঠিক বোঝা যাচ্ছে না, পরে যখন মেয়ে আমার ভিডিওটা করবে তখন আপনারা দেখতে পারবেন কি ড্রেস পরেছি। আপাতত আমরা যাচ্ছি, তবে চলুন ঘুরে আসি। এই ভিডিওটা 1 তারিখে যেহেতু আমরা ঘুরতে গেছি আর সঙ্গে সঙ্গে ছাড়তে পারিনি, তার জন্য আপনাদের কাছে মাপ ছিলাম। এখানে মন্দির দর্শন করতে এসেছি, যে আমাদের গণেশ মন্দির। তো যেহেতু ঘর থেকে ফার্স্ট বেরিয়েছি, তো তার জন্য ভাবলাম আগে মন্দির দর্শন করে যাই। হনুমান মন্দির দর্শন করতে এসেছি। এখানে হনুমান মন্দির, গণেশ মন্দির আর শিব মন্দির আছে এখানে। মন্দির দর্শন করে এখন আমরা মেইন যেখানে যাওয়ার ওখানটায় যাব। তো ওইখানে শিব মন্দির আছে, আমি আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। এই এরিয়াতে অনেক মন্দির আছে, শিব মন্দির, গণেশ মন্দির, হনুমান মন্দির, কালী মন্দির, অনেক মন্দির আছে। আমি দেখাচ্ছি এটা। তো এখানে বহুত বড় এরিয়া, এই যে একটা মস্ত বড় এরিয়া। পার হয়ে গেছে, রাস্তা ক্রস করে আমরা যাব মেইন জায়গায়। এটা আমাদের এরিয়া। আমরা অটোতে বসে পড়েছি। তো এটা মাথায় দিয়েছিলাম, ভীষণ ঠান্ডা, তার জন্য মেয়ে বললো সরিয়ে ফেলতে। তো চলো যাই, এই যে যাচ্ছি। তারপরে যেখানে মেইন জায়গা ওখানে যখন যাব তখন আবার দেখাবো আপনাদেরকে যে কোথায় যাচ্ছি আমরা মেইনলি। এখন আমরা বাসে বসে পড়েছি। প্রথম এসেছিলাম ঘর থেকে পটপটিতে, তারপরে এবার বাসে করে যাব বেশ খানিক দূর। তো বহুত বড় একটা জামের মধ্যে পড়েছি, ওভারব্রিজ দিয়ে উঠে যাচ্ছি। আসতে চেয়েছিলাম, ওই জায়গাটায় চলে এলাম। প্রায় 2 কিলোমিটার হাঁটতে হলো, কারণ বাস এত আস্তে চলছিল যে বলে লাভ নাই। ভীষণই আস্তে চলছিল, আমরা এসে পৌঁছাতামই না। তার জন্য পুরোভাবে হেঁটে হেঁটে পুরো নেমে এই আসলাম, এই ঢুকলাম। এই যে ব্রহ্মপুত্র নদী পার, এখানে লেখা ব্রহ্মপুত্র নদী পার। এই ঢুকে গেলাম। সব হেঁটে হেঁটে কিন্তু আসছিল সবাই। খুব সুন্দর এরিয়া, এই যে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। দেখুন কত সুন্দর এরিয়াটা। এই আর সিঁড়ি দিয়ে নামবো। এসে গেলাম। সবাই বলেছে বন্ধ হয়ে গেছে, হয়তো বন্ধই পাবো এখন। খালি হাঁটলামই 2 কিলোমিটার, শুধু হাঁটলাম। আমরা ঠিক চিনতাম না, এই ফার্স্ট এসছি, তার জন্য আমরা ডাইরেকশনটাও ভুল হয়ে গেছিলো, উল্টা চলে গেছিলাম রাস্তা দিয়ে। খুব সুন্দর পার্ক, কত বড় পার্ক এটা, বহুত বড় পার্ক, খুব সুন্দর এরিয়া। বেরোতে বেরোতেও ঘর থেকে অনেক লেট হয়ে গেছিলো। তো কালকে যেহেতু পিকনিক করেছি, 5টার সময় ঘুমিয়েছি, ভোর 5টা। অটোমেটিক আমরা ঘুমের থেকে উঠতে উঠতেই 12টা বেজে গেছে। তারপরে কাজ শেষ করে
রান্না করে খেয়ে পুজো দিয়ে অনেক লেট হয়ে গেছে, তার জন্য ঘর থেকে বেরিয়েছি আমরা 5টা 10-এ। তারপরে বাস এত লেট করেছে যে বলে লাভ নেই। বাস লেট করাতেই আরও দেরি হয়ে গেল। আর খুঁজতে গিয়েও এই যে কত সুন্দর, আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা যারা গুয়াহাটিতে থাকেন আমার ভিডিও দেখছেন আর এই পার্কে আসেননি, তো আসবেন, খুব ভালো লাগবে আশা করি। আর যারা গুয়াহাটির বাইরে থাকেন, গুয়াহাটিতে ঘুরতে আসবেন এইভাবে, তো এই পার্কটা মিস করবেন না। তো আমরা এসছি, বহুত লেট হয়ে গেছে আমাদের বেরোতে ঘর থেকে অনেক লেট হয়ে যাওয়াতে আমরা 2 কিলোমিটার তো হাঁটলাম, তো তার জন্য ডাইরেকশনটাও ভুল চলে গেছিলাম। তারপরে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বলল পার্ক তো বন্ধই হয়ে গেছে, তাও আছে মানুষ, যাও। ওই ছুটলাম, সবাই হাঁটছে, কারণ বাস এত স্লো যাচ্ছিল, তার থেকে আমরা হেঁটে তার থেকে মনে হয় চলে যাব বেশি, এরকম ফিল হয়েছে। তার জন্যই আমরা হাঁটা শুরু করেছি। এটা একদম নতুন, তার জন্যই 1 জানুয়ারি 2026-এ এত ভিড় হয়েছে। তো পার্কে মানুষ, আরও আশেপাশে অনেক পার্ক আছে আমাদের গুয়াহাটিতে। তো যারা আপনারা গুয়াহাটিতে থাকেন আমার ভিডিও দেখছেন, তারা আসেননি, তারা প্লিজ আসবেন, ভালো লাগবে বাচ্চাদেরকে নিয়ে। এখানে খুব সুন্দর খেলার জায়গা আছে, বসার জায়গা আছে, মজা লাগে সবাই। একটা নদীর পাড়ের মতন দেখুন আছে, আমি এদিকটা দেখাচ্ছি, আমি হাঁটছি শুধু। এখানে দিনের বেলার দিকে আসলে বোঝা যাবে, এখানে একটা কিন্তু নদীর পাড়, ব্রহ্মপুত্রের উপরেই কিন্তু এটা ব্রিজের মতন একটা খুব সুন্দর, খুব সুন্দর এরিয়া। আমার 2 মেয়ে আগে যাচ্ছে, হাজব্যান্ড যাচ্ছে, সাথে আমি চলছি। কত বড়, আমি উপর থেকে দেখাচ্ছি কত বড়। তো বসার সুন্দর সিট করেছে, এখানে জায়গায় বসার জায়গা আছে, লাইট, এখানে বোটিং হয় আশা করি। তো রাত্রেবেলা যেহেতু বোঝা যাচ্ছে না, দূর লাইট দেখা যাচ্ছে, দিনের বেলা আসলে এটা বেশি সুন্দর লাগতো। একদিন চেষ্টা করব দিনে আসতে 2 মেয়েকে নিয়ে, তখন আপনাদেরকে পুরোভাবে ভিডিওটা দেখাতে পারবো সুন্দর করে। যেটা অন্ধকার হয়ে আছে না, এই সাইডটা যেটা দেখাচ্ছি, এটা ব্রহ্মপুত্র নদী। এটা দিনের বেলায় কিন্তু দারুণ লাগবে, দারুণ। এটা নতুন হয়েছে কিন্তু আমাদের এখানটা, এটা যে নতুন, বেশ কিছুটা পার্ক হয়েছে আমাদের গুয়াহাটিতে, নতুন করেছে। এটা খুব সুন্দর দেখার মতন। দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে না, কি সুন্দর সাজিয়েছে। আমি তো ফুল গাছ ভীষণ ভালোবাসি, ভীষণ প্রিয় আমার। কত ভিড় দেখুন। আমার মাস্তাতো বোনের সাথে দেখা হয়ে গেল। এই আমার মাস্তাতো বোন, ও আমার হাত দেখা, আমার বোনের জামাই। তো আমরা সবাই এখানে এতক্ষণ ভিডিও করছিলাম রে। কোথায়? ও যে জামাইবাবু তো এখানে দাঁড়িয়ে থাকে একা দেখবি। চল, ওরা চলে গেল, ওরা কি ওই সাইডটা ঘুরে এসছে, আমরা তো এদিক দিয়ে ঢুকেছি, ওরা ওই দিকটা ঘুরে। সুন্দর এরিয়া, খুব সুন্দর। দেখুন এখানে কিন্তু জল শুকিয়ে গেছে। হ্যাঁ, যখন ফ্লাড হয় পুরো জল হয়ে যায় কিন্তু। হ্যাঁ, আমি যেভাবে দেখাচ্ছি, মোবাইলটাই পড়ে যাওয়ার ভয় আছে, তার জন্য এইভাবে দেখাচ্ছি। ফ্লাড হলে কিন্তু পুরো এই জায়গাটা এসে যায়। এখন একটা পাথার টাইপের হয়ে গেছে, তো এখানে ব্রহ্মপুত্র যখন ফ্লাড হয়ে যায় না, এগুলো পুরো কিন্তু ডুবে যায় নিচটা। কি ভিড় দেখুন,
আমাদের সাথে আমরাও ঘুরছি। আমার ইচ্ছা ছিল যে আমি এরকম টাইপের একটা ব্লগ করি, তো তার জন্য করছি। তুমি যদি আস্তে হাঁটো তাহলে আমরা মেয়েদেরকে হারিয়েই ফেলবো, কারণ এটা তো আস্তে হাঁটার জায়গা নয়। মেয়ের হাজব্যান্ড বলছে মেয়ে হারিয়ে গেছে, মেয়ে দুটো হারিয়ে গেছে। হারায়নি, একটু ফাস্ট হেঁটে গেছে। হাজব্যান্ড আস্তে আস্তে হাঁটছে। আমরা মা মেয়ে যখন বেরোই খুব ফাস্ট হেঁটে হেঁটে দৌড়াই, তো হাজব্যান্ডের সাথে আসলে ও এত দৌড়াদৌড়ি স্পিডে এত ভালো পায় না। বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে, দেখুন আমি দেখাচ্ছি যে বাচ্চাটা খেলছে, যে বজুয়া বজুয়া সাউন্ড বাজাচ্ছে। বাচ্চাদের খুব সুন্দর সুন্দর আছে আর কি। এই যে আরেকটা বাচ্চারা খেলছে, ট্যাং 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 ওর আওয়াজ। বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে বাচ্চারা বেশি, আমার বাচ্চারা তো বড় হয়ে গেছে, সব ধুমসে বাজাচ্ছে। যেসব বাচ্চা ঢুকেছে ঢুকে এই যে বাজাচ্ছে, ধাম ধাম। খেলার জিনিসগুলো এখানে বাচ্চাদের জন্য মানে একটা খুব মজার জায়গা, খুব সুন্দর, বড়রাও ভালো লাগে। আমার হাজব্যান্ড এখানে চুপচাপ বসা, বয়সের সাথে সাথে যেটা হয় খালি খুঁজে বেড়াবে বউ কোথায় গেল, বাচ্চা দুটো কোথায় গেল। আমার মেয়ে দুটো আমার মতন ঘুরতে ভালোবাসে। এখানে বসার জায়গা আছে খুব সুন্দর, যে বসে বসে ওরা ফটো উঠছে, খুব সুন্দর বসার জায়গা। এই যে বসার জায়গা, এখানে সব বসে আছে। অনেক দূর কিন্তু অনেক বড় এরিয়া। যাই, এখন একটু আগিয়ে গেছিলাম, আমার হাজব্যান্ড আর মেয়ে খুঁজবে মা কোথায় চলে গেল, তার জন্য একটু পিছিয়ে যাই গিয়ে। এই একটা জায়গা বসার, এখানে সুন্দর সুন্দর একটা জায়গা। খুব সুন্দর এই যে ঝাউ গাছগুলো, সুন্দর। সাথে আমাদের চানটাও দেখো কি সুন্দর উঠে আছে আকাশের উপরে, খুব সুন্দর। আমার হাজব্যান্ড অনেক জিনিস পছন্দ করে না, প্রবলেম এখানে। কি সুন্দর খেলার জায়গা বাচ্চাদের, খুব সুন্দর বাচ্চারা খেলছে এখানে। যে পার্কটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর। যত দূর অব্দি লাইট যাচ্ছে তত বড় পার্ক, যত দূর অব্দি লাইট যাচ্ছে তত বড় পার্ক। এটা একটা খেলার পার্ক, আমি হেঁটে হেঁটে হাঁটছি বলে ভিডিওটাও নাচছে। এটা একটা খেলার একটা সুন্দর জিনিস। পার্কটা কিন্তু হেঁটে হেঁটে চলতে হবে, যারা হাঁটতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে তাদের জন্য এই পার্কটা, আর যারা ঘুরতে ভালোবাসে না হাঁটতে ভালোবাসে না তাদের জন্য এই পার্ক না। একটা সুন্দর জায়গা, এখানে ওয়াশরুম।
এটা যত ভিতরে যাচ্ছি ততই আরও সুন্দর। এটা আমরা ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু ভিতর দিয়ে যে চলে যাচ্ছি আর কি। এইদিকে গেট, বেরোনোর গেট অনেকগুলো। যত ভিতরে ঢুকছি তত মানে সুন্দর, যত ভিতরের দিকে আসবেন তত দেখবেন আরও বেশি সুন্দর। দিনের বেলা আসলে হয়তো আরও ভালো লাগবে। এখন অন্ধকার, তার জন্য এত সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না। খুবই সুন্দর এরিয়া। লাইটগুলোও কিন্তু যত ভিতরে যাচ্ছি লাইটগুলো একটু অন্যরকম, খুব সুন্দর। এই যে কত বড় এরিয়া, আমি একটু বার ঘুরে দেখাচ্ছি যে আমরা অনেকখানি এসছি কিন্তু হেঁটে মোটামুটি। এই যে এটা আরেকটা জায়গা, মানে আমরা যে দিক দিয়ে ঢুকলাম ওই দিকটা না, কিন্তু এটা পুরো মিডিল। আপনারা ভিতরের দিকে আসলে দেখতে পারবেন যে আসামের এই কলাগুলো খুব সুন্দরভাবে ক্রাফট করেছে। আমি দেখাচ্ছি, এই দেখুন কলাগুলো, আমি কলাগুলো দেখিয়ে নিয়ে যাচ্ছি। এই যে মাছুয়া মাছ মারে, এখনও কিন্তু গ্রামে এরকমই হয়। আমরা তো শহরে থাকি, তার জন্য শহরে আমরা এটা দেখি না। যে ঠিকই কি পারছে, সব মানে গ্রামেই হয়, শুধু আসামের গ্রাম বলে কথা নয়, সব গ্রামেই। এই যে ধান হচ্ছে, তো এখানে সব আছে, খুব সুন্দর। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আসবেন আপনারা দেখতে পারবেন তখন। যারা গুয়াহাটিতে থাকেন, আসেননি এই পার্কে, আমি ফার্স্ট এসেছি, তো তাই আমি অ্যাডভার্টাইজ করে যাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। খুব সুন্দর। ধান রয়েছে, কাতি বিহুর এগুলো, এই যে প্রণাম করছেন। আমাদের কাতি বিহুতে যেগুলো লাগে এই জিনিসগুলো হয় আসামে। আবার একটা মিডিলে আছি, তো আমি আবার এই মিডিলটা আমি ঘুরে দেখাচ্ছি। এই দেখুন, যে জায়গাটা একটুক্ষণ আগে দেখলেন আপনারা, তো এই জায়গাটা এটা, এই বহুত বড় এবং খুব সুন্দর বানিয়েছে পার্কটা, দেখার মতো। এখনও কিন্তু যতটুকু হাঁটলাম আমরা, মোটামুটি 1 কিলোমিটার হাঁটলাম পার্কের ভিতরে, ততটুকু আবার কিন্তু এতটুকু মানে বড়। আমি ঠিক আজকে ফার্স্ট এসেছি, যার জন্য ঠিক মানে ইয়েটা দিতে পারছি না যেটা কত বড়, কিন্তু বহুত বড়, খুব সুন্দর। ভিডিওটা এডিট করতে করতে হঠাৎ দেখি 18 মিনিটের হয়ে গেছে ভিডিওটা, তো ভাবলাম এখানেই এন্ড করে দিই। বাকিটা সেকেন্ড পার্টে দিয়ে দেবো। সেকেন্ড পার্টে আমাদের যতজন মানুষ এই পার্কের ভিতরে ছিল, কিভাবে ওইখানের সিকিউরিটি গার্ডরা আমাদেরকে বের করলো, কারণ আমাদের টাইম হয়ে যাচ্ছিলো, তো কিভাবে আমরা বেরোলাম ওইখান থেকে, ওই জিনিসটা, মজার জিনিসটাই দেখাতে হলো না আপনাদেরকে। তো সেকেন্ড পার্টটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন আমরা কিভাবে ওইখান থেকে বেরোলাম আর কি কি খেলাম।